হ্যাঁ বন্ধুরা, পিডি প্রো ডিজাইন চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের 18তম ক্লাস। আমি সরাসরি ইলাস্ট্রেটরে চলে গেলাম। তারপরে গত পর্বে আমাদের গ্রেডিয়েন্ট টুল হয়েছে। আজকে আমরা দেখব আইড্রোপার টুল। তো আইড্রোপার টুলের কাজ আমরা সহজেই কালার অ্যাপ্লাই করতে পারি আইড্রোপার দিয়ে। তো আমি একটা যদি আমি এই ইমেজটা যদি আমি কপি করি, যদি আমি প্রেস করে দেই আর এখানে যদি আমি বিভিন্ন রকম শেপ নেই, আমি এটা সিলেকশন করলাম, করার পরে আমি এটা এখান থেকে কালারটা নিয়ে নিলাম। আবার এটা সিলেকশন করলাম, আইড্রোপার দিয়ে এইভাবে কালার নিয়ে নিলাম। এটা সিলেকশন করলাম, তারপর একটা কালার নিয়ে নিলাম। এটা সিলেকশন করে আরো একটা অন্য কালার নিয়ে নিলাম। আবার এটা সিলেকশন করলাম। আমরা এইভাবে সহজেই আইড্রোপার দিয়ে কালার ইমেজ বা যার উপরে ক্লিক করবো সেখান থেকে ইমেজ কালার অ্যাপ্লাই করতে পারবো। আমাদের এখানে আইড্রোপার টুল দিয়ে আমরা আরো কাজ করতে পারি। সরাসরি আমি যদি ওইখানে আমি যদি নাম দেই, নেম দিলাম, নেম দেওয়ার পরে এখানে একটা ছোট টেক্সট দিলাম, এখানে নেম দিলাম। তা আমি এটা যদি ক্যারেক্টারে আসে ডাবল ডেটা উঠাই দিলাম, ছোট হাতে দিলাম। আমি চাইছি যে এইখানে নাম দিলাম রাকিব। এটা এটা আমার আছে ছোট হাতের, এটা আমার আছে বড় হাতের। সেক্ষেত্রে যদি আমি এটা ক্লিক দেওয়ার পরে আইড্রোপার দিয়ে এটাতে ক্লিক করি, দেখেন আমার এটা ওটা রাকিব লেখাটা বড় হাতের হয়ে গেল আর ফন্ট সাইজটা ওর মতোই হয়ে গেল। আমরা এইভাবে আরো স্ট্রোক দিয়েও গ্রেডিয়েন্টটা ইউজ করতে পারি। আমি চাইছি যে এটা একটা নিলাম গ্রেডিয়েন্টটা, লাইন সেগমেন্ট টুল নিলাম, এভাবে বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে এটা ইফেক্ট দিলাম একটা অন্য, এটার ইফেক্ট দিলাম আমি একটা অন্য। আমি যদি এখন চাই এটা একটু পাল্টাই দিলাম, এটা কালার দিলাম একটু নীল। তো আমি যদি এটার মতো চাই, এখন যদি আমি সিলেক্ট করি আইড্রোপার দিয়ে এটা সিলেক্ট করি, আমার স্টকটা এটা সাইজে হয়ে যাবে। আমি যদি এটা স্টকটা কন্ট্রোল জেড দিলাম, এটাতে শুধু আমি ইফেক্টটা ব্যবহার করলাম আর এটাতে ব্যবহার করলাম না, এটা স্টকটা আমি বাড়াই দিলাম, এভাবে বাড়াই দিলাম। তারপরে যদি আমি এটাতে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে আইড্রোপার দিয়ে আমি যদি এটাতে ক্লিক দিই, এখন আমার স্টকটা অর্ডার মতো হয়ে যাবে। আমরা এইভাবে স্ট্রোক দিয়ে চেঞ্জ করতে পারি। তো এটা যদি আমাদের এই নামটা যদি আমরা ক্রিয়েট আউটলাইন, যে আমি যে ছোট হাতের আর বড় হাতের ডাবলটিতে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আমি ফন্টটা ছোট করে দিলাম। তারপরে আমি যে এটাতে ক্লিক দিলাম আইড্রোপার দিয়ে, এটাতে ক্লিক দেওয়ার পরে যে আমার বড় হাতের হয়ে গেল। এটা কিন্তু আমার ক্রিয়েট আউটলাইন করার আগ পর্যন্ত কাজ করে। আমি যদি এটা ক্রিয়েট আউটলাইন করে দেই,
এখন এটা যদি আমি ছোট হাতে দিই, এটা ছোট হাতের বড় হাতের এখানে টাইপ টুলে আসে, যদি আমরা এখানে চেঞ্জ কেস দেখতে পাচ্ছি, আপার কেস যদি আপার কেস দিলে বড় হাতের হয়ে যাবে, যদি এখানে আমি আবার লোয়ার কেস দিই তো আমার ছোট হাতের হয়ে যাবে। তারপরে আরো আছে টাইটেল কেস, তো আমার এটা থাকলো আমার। তো আমি এটা ক্রিয়েট আইল্যান্ড করে ফেলছি। তো এটা ক্রিয়েট আইল্যান্ড করা আছে আমার। এখন যদি আমি এটা অ্যাপ্লাই করি তো আমার এখানে এটা অ্যাপ্লাই করবে না, দেখতে পাচ্ছেন আমি ক্লিক দিচ্ছি কিন্তু অ্যাপ্লাই করতেছে না। কিন্তু আমার এখানে কালারটা আমি চেঞ্জ করতে পারি এটা দিয়ে, আইড্রপার দিয়ে। এখানে যদি আমি কালারটা নিই, আমার কালারটা অ্যাপ্লাই চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আমার ফন্ট চেঞ্জ হবে না। তো এখানে যদি আমি একটা রেক্টেঙ্গল নিলাম, এভাবে নিলাম, আমি একটা সরাসরি লাইন সেগমেন্ট টুল নেই, নেওয়ার পরে এখানে আমি যদি স্ট্রোকটা বাড়িয়ে দিই একটু, এভাবে বাড়াই দিলাম, একটু বাড়াই দিলাম। বাড়াই দেওয়ার পরে আমি চাচ্ছি যে এখানে এটা উপরে নিলাম স্ট্রোক কালারটা, আমি চাইছি যে এটা সাদা কালার দিব বা অন্য কালার দিব। এখান থেকে আমি একটা কালার দেবো, এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যদি আমি এখানে সরাসরি আইটোপা দিয়ে এখানে ক্লিক করি নীলটা, তা আমার কালারটা অ্যাপ্লাই আসতেছে না, সরাসরি এটা আমার ফিল কালারে যাচ্ছে। ফিল কালারে আসতেছে, ওই জন্য এটা আমার এটা ফিল কালারে আসতেছে। কন্ট্রোল জেড দিলাম, জেড দেওয়ার পরে আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আইটোপা দিয়ে যদি আমি এখান থেকে কালার নিতে চাই স্টক থাকা অবস্থায়, সেক্ষেত্রে আমি অবশ্যই শিফট চাপে ধরে কালারটা নিব, তাহলে আমার কালারটা অবশ্যই অ্যাপ্লাই হয়ে যাবে। এটাই আবার অল্টার শিফট চাপে ধরে কপি করে নেই, কপি করার পরে আমি একটা এফেক্ট দিলাম। দেওয়ার পরে আমি যদি এটাতে এখন আলাদা কালার দিতে চাই, আইটোপা নিয়ে এখানে আমি এটা কালার দিব, তো অবশ্যই শিফট চাপে ধরে কালার দিতে হবে। তাহলে দেখবেন যে এটা আমার ফিল কালারে চলে যাবে, তখন আমার একটা পাথের মতো শো করবে। আমরা এইভাবে এটা অ্যাপ্লাই করতে পারি। আইটোপা দিয়ে আমরা সহজেই কালার পরিবর্তন করতে পারি, স্ট্রোকের পরিমাণ চেঞ্জ করে দিতে পারি। তারপরে আমাদের যে মেজার টুলটা আছে, মেজার টুলটা এখানে আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন শিফট চাপে ধরে ক্লিক করি, তো এটা মেজারমেন্ট টুল, মানে আমাদের এটা মাপের জন্য লাগবে। তাই আমি ক্লিক করি, ও ওয়াইডটা আমার 5.5, মানে 568.941 পিক্সেল। এভাবে যত বাড়াবো তত, আমি যদি এখানে নিচে আনি তো আমার এখানে হাইটটা শো করবে। মেজারমেন্ট, এটার নামে আমার মেজারমেন্ট, আমার এটা মাপের জন্য এটা ব্যবহার করা। তো আমরা এটা যেগুলো আমি ডিলিট করে দেই, এগুলো আমি ডিলিট করে দিলাম। আমি একটা মূল্য এইভাবে নিলাম। আমার এখন যদি মাপের প্রয়োজন হয় যে এটা আমার ওয়াইডটা কত আছে আর হাইটটা কত আছে, সেক্ষেত্রে আমি যদি মেজারমেন্ট মেজার টুলে যাই, এখান থেকে বড় করে নিলাম। এখান থেকে আমার এটা কত আছে আমি এটা মাপ দিয়ে এইভাবে সহজেই বুঝতে পারবো। এখানে আমার 835.059 পিক্সেল আছে ওয়াইডটা। এখন যদি আমি হাইটটা মাপতে চাই, এখান থেকে হাইটটা মাপবো। হাইটটা আমার আছে কত, 403 পিক্সেল। তো আমরা এইভাবে সহজেই যে কোনো শেপ অথবা ডিজাইনের মাপ পরিবর্তন করতে পারি মেজার টুল দিয়ে। তো বন্ধুরা, আজকে দেখলাম আমরা আইটোপার টুল এবং মেজার টুল। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।